শ্রেণীর প্রথম অধ্যায়ের নাম মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে তোমাদেরকে শেখানো হবে বর্গ সংখ্যা ও বর্গমূল। বর্গ সংখ্যা কোনগুলো? আচ্ছা, এখানে লেখা হয়েছে 2 গুণ 2। 2 গুণ 2 কে আমরা এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার। এটাকেই বলা হয় হচ্ছে বর্গ। 2 এর বর্গ, 2 এর বর্গ কত? 4। তাহলে 2 এর বর্গকে লেখা যায় 2 গুণ 2, অথবা লেখা যায় 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 2টা 2 গুণ, ইকুয়াল টু আসে 4। আচ্ছা, তাহলে এই 4 কি আর এই 2 কি? 2 এর বর্গ 4, এই যে 2 এর বর্গ মানে 2কে 2 বার, একই সংখ্যাকে বারবার 2 বার গুণ করলে, একই সংখ্যাকে 2 বার গুণ করলে সেটাকে বলা হয় হচ্ছে 2 স্কোয়ার, এইভাবে লেখা হয়। এটাই হলো বর্গ। তাহলে 2 এর বর্গ কত? 4। তাহলে 2 এর বর্গ 4 এবং 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি 2 এর বর্গ 4 এবং 4 এর বর্গমূল হলো 2। বর্গ মানে স্কোয়ার, বর্গমূল হচ্ছে রুট ওভার। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমি 1 এর বর্গ বের করি, মানে 1 স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু 1 বা 1 গুণ 1 সমান সমান 1। 2 স্কোয়ার মানে 2 এর বর্গ, 2 এর বর্গ 2 গুণ 2 মানে হচ্ছে 4। 5 স্কোয়ার মানে 5 গুণ 5 ইকুয়াল টু 25। আবার 12 বর্গ, 12 গুণ 12 মানে হচ্ছে 144। এই যে সংখ্যাগুলো, এগুলো সবগুলোকে বলা হয় হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে সবগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। আর এই যেই সংখ্যাকে 2 বার গুণ করে আমরা এই সংখ্যাটা, বর্গ সংখ্যাটা পেয়েছি, সেই সংখ্যাটা হলো এই যে এখানে 1, 2, 5, 12। এই 1, 2, 5, 12 হচ্ছে এই সংখ্যাগুলোরই বর্গমূল। বর্গ সংখ্যা এগুলো হচ্ছে বর্গ সংখ্যা, আর এগুলো হচ্ছে বর্গমূল। এগুলো হলো এগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলে, পূর্ণ বর্গ সংখ্যা। আর এই যে এই সংখ্যা 1, 2, 5, 12 এরা হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ যে পূর্ণবর্গ সংখ্যার যে বর্গমূলগুলো রয়েছে সেগুলা স্বাভাবিক সংখ্যা হবে। আচ্ছা, কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা এবং কোন সংখ্যাগুলো নয় তা চেনার একটা উপায় আছে। এখানে কয়েকটা উপায় দেওয়া হলো। সাধারণত কোনো সংখ্যার শেষে যদি 0, 1, 4, 5, 6, 9 এইগুলো থাকে, এই অঙ্কগুলো থাকে, তাহলে বুঝতে হবে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। 2 নাম্বার, কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যক শূন্য থাকলে, যেমন 2টি 4টি এরকম জোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আবার কোনো সংখ্যার শেষে যদি 2, 3, 7 বা 8 এবং বিজোড় সংখ্যক শূন্য থাকে, সাধারণত সংখ্যাটি পূর্ণবর্গ হয় না। যেমন 11কে যদি আমরা বর্গ করি, মানে 2 বার 11 গুণ করি, 11 স্কোয়ার হবে 121, এর শেষে 1। 12 এর বর্গ 144, 15 এর বর্গ 225, 14 এর বর্গ 196, 13 এর বর্গ 169, 10 এর বর্গ 100। এটার শেষে এই যে 11 বর্গ সংখ্যা, তো এটার শেষে 1 রয়েছে। 12 বর্গ 144, এর শেষে 4। 15 বর্গের শেষে 5, 14 বর্গের শেষে 6, 13 বর্গের শেষে 9, 10 বর্গের শেষে 2টা শূন্য। অর্থাৎ এই 1, 4, 5, 6, 9 জোড় সংখ্যক শূন্য যদি থাকে কোনো সংখ্যা, তাহলে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে।